তার দীর্ঘদিন ধরে এই বাতাসে বইছে যে আমরা হয়তো পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে আপনাকে দেখতে পাবো, এবং মন্ত্রিপরিষদে যখন আপনার নাম দেখা গেল না তখন এই গুঞ্জন আরো বেশি শক্তিশালী হলো। আপনি কি স্যার আনুষ্ঠানিকভাবে আমি প্রস্তাব পেয়েছেন? আনুষ্ঠানিকভাবে কিছু জানি না, আমি এই ব্যাপারে চিন্তাও করি না। আমি দু একটা টেলিভিশনে আমাকে জিজ্ঞেস করছিল যে আমি কিভাবে কাজে লাগতে পারি। আমার উত্তরটা ছিল যে আমাদের পার্টি যেভাবে আমাকে কাজে লাগাবে, যে কাজ দায়িত্ব দিবে আমি সেই দায়িত্ব পালন করব। যদি রাষ্ট্রপতির দায়িত্ব পান, কোন কাজটি আপনি খুব শুরুতেই করতে চাইবেন? না, এখানে আমাদের কিন্তু ৩১ দফা আমাদের আছে। ৩১ দফায় আমরা বাংলাদেশের যে সকল অন্যায় হয়েছে, তারপরে দুর্নীতি হয়েছে, এরপরে যেসব ব্যাপারে অন্যায় হচ্ছে এগুলোর ব্যাপারে আমরা কিন্তু দ্রুত সরকারও করবে, আর আমাদের যিনি রাষ্ট্রপতি হবেন সেটা আমি হই বা যে কেউ হয়ে, আমার মনে হয় আমাদের যে ৩১ দফা কর্মসূচি, রাষ্ট্র মেরামত করার জন্য যে কর্মসূচি আছে সেইটাকে মিলিয়ে কিন্তু আমরা নির্বাচনের একটা ম্যানিফেস্টো দিয়েছি। তো সেই ম্যানিফেস্টো অনুযায়ী আমরা পদক্ষেপ গ্রহণ করব। দেশকে সত্যিকারভাবে জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিচালনা করা, দেশকে স্বনির্ভর করা, দেশকে বিদেশের সাথে যে সম্পর্ক সেটাও যাতে করে আমাদের দেশের স্বনির্ভর অবস্থানটা থাকে সেভাবে আমরা পরিচালনা করব।